হ্যালো গাইস, চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে। দেখো, সকাল সকাল আমরা সব বেরিয়ে গিয়েছিলাম ঘুরতে, সাইট সিন করতে সিকিম গ্যাংটকের নাথুলা পাস, 0 পয়েন্ট এবং ছাংবু লেকে। তো আমরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম, দেখো কত সুন্দর মেঘ, রাস্তা ভিউ এত সুন্দর, মনে হচ্ছে আমরা মেঘের ওপর দিয়ে যাচ্ছি। মানে আমরা কত ফিট ওপরে ছিলাম, অনেক উঁচুতে ছিলাম। আর যাচ্ছি তো যাচ্ছি, রাস্তা শেষ হয় না, ওখানে আবার অনেক ব্যাপার আছে, পারমিট করাতে হয়। পারমিট করানোর পর সেখানে আমাদের ঢুকতে দেয় নাথুলা পাস সবাইকে। তো আর ওইসবের বয়স্ক মানুষ যারা, তাদেরকে একটু ঢুকতে শ্বাসকষ্ট হয়, ছোটো ছোটো বাচ্চাদের একটু প্রবলেম হয়। তো ওই জন্য তারপর আমরা রাস্তা দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা জায়গায় ফটো তুলছিলাম। দেখো পিছনে কাঞ্চনজঙ্ঘার ভিউটা নিয়ে একটা ফটো তুললাম। দেখো কি সুন্দর দেখতে লাগছে কাঞ্চনজঙ্ঘার ভিউটা। আমরা সব দাঁড়িয়েছিলাম, সবাই ফটো তুলছিল নেমে। তারপর আমরা ওখান থেকে আবার বেরিয়ে গেলাম রাস্তায় নাথুলা পাসের দিকে। সেখানে আমরা যাব, কিন্তু অনেকটাই দূর, মানে যাচ্ছি তো যাচ্ছি। সকালবেলা 7:30টার সময় বেরিয়ে আমরা 11টা 12টাতেও পৌঁছাইনি। অনেকটা দূর আমরা যেখানে ছিলাম সেখান থেকে এত উপরে যাওয়া। আর চারিদিকে শুধু দেখছি তো পাহাড়ের নিচে খাদ, মানে যেদিকেই তাকাচ্ছি সেদিকেই শুধু দেখছি খাদ। এত ভয় লাগছে যে বাইচান্স, মানে কী ভয় লাগছে, যদি বাইচান্স কিছু অঘটন ঘটে গেল তো। আর এত সুন্দর, মন দেখতেও ভালো লাগছে কিন্তু ভয়ও লাগছে। তারপর দেখছি বরফ দেখতে পাচ্ছি না কেন, এখনও বরফ দেখতে পাচ্ছি না। তারপর দেখছি যে হ্যাঁ, ওই তো বরফ দেখতে পেয়েছি। এত সুন্দর বরফ দেখেই তো মনটা এত ভালো লাগছিল। আমরা যেদিন গেছিলাম তার আগের দিন স্নোফল হয়েছিল ওখানে। তো পাহাড়ে চারিদিকে চারিপাশে শুধু বরফই পড়েছিল। পাহাড়, তারপর রাস্তাগুলোতে একটু একটু বরফে ডালা ডালা পড়েছিল, দেখছো না পুরো গাছের মধ্যে কত বরফ পড়েছে। আমরা সবাই তখন রাস্তাতে এখন নাতুলা পর্যন্ত পৌঁছাইনি, তার মধ্যে এত বরফ দেখতে পেয়েছে, দেখে কি আনন্দ হচ্ছিল, মানে এত সুন্দর। কিন্তু হ্যাঁ, অত উঁচুতে সবার প্রায় শ্বাসকষ্টও হচ্ছিলো যে এরকম যাব অত উঁচুতে। একটু ভয় ভয়ও লাগছিলো, ভয় প্রচুরই ভয় লাগছিলো। কিন্তু বরফ দেখে মনটা শান্তি হচ্ছে না, বরফ দেখছি। যদিও বা এর আগে মানালি, সিমলা এগুলো তো অনেক বরফ দেখেছি, কিন্তু বরফ যতবারই দেখি ততবারই মনে হচ্ছে না কম নয়, বরফ দেখেই যেতে ইচ্ছা করে, বরফ দেখলেই খেলতে ইচ্ছা করে। যেমন ঠান্ডা, তবুও কিন্তু কোনো প্রবলেম হয় না আমাদের। খুবই ভালো লেগেছিলো এতদূর যেতে। যেতে যেতে রাস্তায় আমরা চাঙ্গু লেক দেখে নিয়েছিলাম, সমগো লেক, চাঙ্গু লেক এত সুন্দর। দেখো ওই লেকটার জন্য লেকের ওখানে এতটাই ঠান্ডা। আর কত বরফ পড়েছে রাস্তাতে দেখতে দেখতেই বরফ দেখে দেখেই মন ভরে যাচ্ছে। এবার কত জায়গায় কখন বরফ দেখবো কী জানি। তার মধ্যে দেখো কত মেঘ, আর এত মেঘ করেছিল, আমরা পাহাড়ের অনেক উঁচুতে ছিলাম তো, প্রায় 14,000 ফিট আমরা ওপরে ছিলাম। তো মনে হচ্ছিল আমি মেঘের মধ্যে দিয়েই যাচ্ছি, মেঘটা মনে হচ্ছে আমাদের পাশ দিয়ে যাচ্ছে, মেঘের মধ্যে দিয়ে আমরা আসতে যাচ্ছি। এত সুন্দর লাগছে দেখতে, ভিউটাই দেখেই মন ভরে যাচ্ছিলো। তারই মধ্যে ধরো আমরা সবাই মাঝে মাঝে এক জায়গায় দাঁড়ালাম, ওখানে চা ফা খাবো বলে আমরা দাঁড়িয়ে আছি। ঠান্ডা যথারীতি কাঁপছি, এতটাই ঠান্ডা আপনার লাগছে। কোনো আমরা কিছু সবাই বলার আছে? সবার মনের কথা কার কি প্রবলেম, এটাই যে আমরা যেটা আশা করে এসেছিলাম, অনেক বরফ দেখবো, অনেক বরফ দেখতে পেয়েছি। এখানে টেম্পারেচার সম্বন্ধে আপনার কোনো অভিজ্ঞতা? এখন আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখন হচ্ছে -9 ডিগ্রি, আর রাত্রি হয়ে যাচ্ছে 14 ডিগ্রি, -14 ডিগ্রি। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁপছি, প্রচুর ঠান্ডায় ঠান্ডা লাগছে। অবস্থা খারাপ হয়ে যায়। আপনার? ভাত বলতে তো জমে যায়। এবেলার শোভা দেখে আমার হচ্ছে কলকাতার গরম গরম রসগোল্লা খাই। এবেলার শোভা থেকে আমি আপ্লুত। আপনার? তখন ওখানে আমি খুব এনজয় করছি ঠান্ডাটাকে নিয়ে। আপনার? আমি তো সেলফি তুলছি সারাদিন। পাহাড় আপনার? আমার তো ভীষণ ভালো লাগছে, এত সুন্দর ওয়েদার, ঠান্ডা ঠান্ডা, আর চারিদিকে বরফ পড়েছে, দারুণ। আমরা এখন যাচ্ছি শান্তির পথে। আপনার ঠুমকা লাগবে? থেকে খারাপ ছিল, সকাল থেকে আচ্ছা। বমি হচ্ছে, শরীর খারাপ। আপনার কিছু বলার আছে? গেছিল ওখানে। ওই দিকটা দেখি দা বলবো কি? আপনার কিছু বলার আছে? দেখানোর আছে। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে গেছিলাম, ওখান থেকে বেরিয়ে আমরা নাথুলা পাসের জন্য বেরিয়ে গেছিলাম। কখন পৌঁছাবো সেই ভাবছি, কখন সকালে গাড়িতে চেপেছি, আমরা এখনও পর্যন্ত পৌঁছাচ্ছি না। রাস্তায় যেন শেষ হচ্ছে না, রাস্তায় শেষ হচ্ছে না। তার মধ্যে এবার আমরা নাথুলা পাস পৌঁছাবো হচ্ছে। দিয়ে দেখো নাথুলা পাস আমরা পৌঁছে গেছি, ইন্ডিয়া চীনের বর্ডার ওখানে আছে, ওপরে একদম ওপরে। অনেক সিঁড়ি পেরিয়ে আমাদের ওপরে উঠতে হয়েছিল প্রায়। দেখো দাঁড়িয়ে ফটো তুলেছি ওখানে, এই তো এতটা অব্দি ফোন। তারপর আর অনেক যা আর্মি পুলিশ ছিল ওখানে ফোন অ্যালাউ করছিল, ফোনে ফটো তুলতে দেয়নি, তাই বর্ডারটার ফটো তুলে। দেখো এখানে সবাই মোটামুটি আমাদের ইন্ডিয়ার সবাই জয় হিন্দ, বন্দে মাতরম এসব বলে স্লোগান দিচ্ছিলো সবাই ভারতের হয়ে। কিন্তু খুবই ভালো লাগছিলো যে ইন্ডিয়ার বর্ডার, ইন্ডিয়া চীনের বর্ডারের সামনে গেছি আমরা সবাই ওখানে। তাই সবাই খুব খুশি নিয়ে গেছে। কিন্তু উপরে উঠতে অক্সিজেন লেভেল এতটাই কম, সবার প্রায় শরীর খারাপ হয়ে যাচ্ছে। আমার মা তো ফার্স্টে উঠতে পারেনি, মা উঠেছে, আমার বোন আমি সব অনেক কষ্ট করে উঠেছে। আমি উঠে গেছিলাম, আমারই শরীর খারাপ, কিন্তু আমি ঠিক উঠে গেছিলাম উঠে। তারপর ওখান থেকে মোটামুটি উঠতে সবার একটা সিঁড়ি উঠছি তো অক্সিজেন লেভেল কমে যাচ্ছে এরকম মনে হচ্ছে। তার মধ্যে 150-200টা সিঁড়ি, 260টা সিঁড়ি পেরিয়ে আমাদের ওপরে উঠতে হয়েছে।
তারপর দেখো ওখানে দাঁড়িয়ে নেমে আমরা ফটো তুলেছি আমরা, দিয়ে ওখান থেকে ফটো তুলে নাতুলের পাশে দাঁড়িয়ে সামনেটায় ফটো তুলে দেখো হচ্ছে উপরটায় বর্ডারের ওখানটায় দিয়ে আমরা নেমে গেছিলাম। ওখান থেকে নেমে আমরা এবার চাঙ্গুলে বরফের ওখানে যাবো। বরফের ওখানে নামার সময় নেমে আমাদের এখানে মানে সবার প্রায় শরীর খারাপ, কিন্তু আমি আর মা ঠিক ছিলাম, বাকি আমাদের মানে সব মাসি ঠিক ছিল, বাকি ভাই বোন মামি বলো দুটো ভাই সবার শরীর খারাপ, সবার বমি শুরু হয়ে গেলো, শ্বাসকষ্ট হচ্ছিলো, মানে এতটাই ওখানে অক্সিজেন লেভেলটা কম, মানে খুবই যারা উইক মানে ধরো যাদের একটু প্রবলেম আছে শরীরে তাদের একটুখানি কোনো অসুবিধাই হবে, বিশেষ করে বাচ্চা আর বয়স্কদের জন্য খুবই মানে কষ্টকর। তারপরে আমরা বাবা হরভজন সিং টেম্পেলে চলে গেছিলাম, ওখানটা দেখো খুব সুন্দর মানে জায়গা, সবাই ওখানে টেম্পেলটা নাকি ঢুকছে, হরভজন সিংয়ের মূর্তি আছে, এখানে সব ইন্ডিয়ার গান বাজছিল, মানে খুব ভালো লাগছিলো। সেখানে আমরা একটু দাঁড়িয়ে খাওয়া দাওয়া করলাম, এখানে এটাও একটু ঘুরলাম, গিফট শপ ছিল এখানে একটা, জায়গাটা মানে ভালো। দেখো মানে খুবই ওই তোমার নাথুলা বাস থেকে আসার পথে এটা আমরা দেখেছিলাম, যাওয়ার পথে দেখিনি, ওখানে আগে আসলে দেখতে গেলে ওখানে নামতে গেলে অনেকটা দেরি হয়ে যায়, রাস্তাঘাটে জ্যাম হয়ে যায়, কারণ সবাই যায়, অনেক টুরিস্ট যায়, তো ওই জন্য আমাদের এটা আমরা আসার পথে দেখেছিলাম, মানে ভালো জায়গাটা খুব সুন্দর। এখানেও সেরকম মানে এখানেও অক্সিজেন লেভেল প্রায় অনেকটাই কম, মানে আমরা ওখান থেকে ওখানে গেছিলাম তখনও প্রায় ঠিক ছিলাম, বাট এখানে আসার পর মানে এতটাই কম লাগছিলো, শরীর সবার প্রায় খারাপ হয়ে গেছিলো। আমার ভাইয়ের তো শরীর খারাপ নিয়ে গেছিলো, ভাইয়ের শরীর খারাপ, দেখো সবাই মামি ভাই দেখো শরীর খারাপ নিয়ে কেউ তাকাতেই পারছে না, আমি ফেসবুকে ভিডিও করেছি তোমাদেরকে দেখাবো বলে, দেখো আমার বোন মানে সবার মানে মুড অফ, মানে এতটাই শরীর খারাপ। আমরা ওখান থেকে আসার পরে দেখো চাঙ্গু লেক দেখছো, এখানটায় আমরা যাওয়ার সময় দেখেছিলাম, যাওয়ার সময় নামিনি, আর ওটা ঘুরে এসে আসার পথে দেখবো বলে, দিয়ে আমরা এই চাঙ্গু লেকটা সামনেখানটায় গিয়ে ওই লেকটার সামনে গিয়ে ফটো তুললাম। এটা হচ্ছে মানে হাইয়েস্ট রোপওয়ে, এখানে সব তারপর দেখো বরফ পেয়েছি, বরফ পেলে তো খুব মজা, একটু ভিডিও করতে, বরফ পেলে ভিডিও করবো না, মানে আমরা যে জায়গায় যাই না এত ফটো ভিডিও তুলি জায়গাটা উপভোগ করতেই ভুলে যাই। আমরা এখানে দাঁড়িয়ে প্রায় প্রচুর ফটো ভিডিও তুলেছি, মায়ের সাথে ভিডিও করছি, ফটো তুলছি, মানে দারুণ মজা হয়েছিল, এত সুন্দর মানে যত মানে মনে ঘুরতে যাওয়াটা সার্থক হয়ে গেল বরফ দেখে। দেখতে পাচ্ছি কত সুন্দর, কত বড়, আরও ভেতরে আমরা ছিল ওইগুলো আমরা তো ভিডিও করিনি, এই সামনেটাতেই সব ভিডিও তুলেছি, এরকম ব্যাপার, সব বরফ নিয়ে খেলছে, দেখো আমার মা মানে বরফ নিয়ে এত খুশি, বরফগুলো এত ঠান্ডা, বাবা তবুও হাত মানে সব প্রায় অবশ হয়ে যাচ্ছিলো আমাদের। দাঁড়িয়ে ফটো করেছি, দেখো দাঁড়িয়ে ফটো তুলেছি, আর দেখো মাসি সব বরফ পেয়ে মজা, কত খুশি, মাসি বরফ নিয়ে খেলছে। বেশিরভাগ ওদের যেখানেই যায় ওদের ফটো ভিডিও আমাকেই করে দিতে হয়, মানে ওদের ফটো ভিডিও না করে দিলে ওনাদের আবার রাগ হয়ে যায়, তো মানে এরকম তোরা একাই তুলছিস আমাদেরকে তুলে দিবি না, হ্যাঁ না ঠিক আছে তোলো, দিয়ে আমি যেখানেই যাই আগে ওদের ফটো ভিডিও তুলি, তারপর আমি নিজে তুলা, আমার ফটো ভিডিও খারাপ হলে তখন তার মন খারাপ হয়ে যায়, আমার একটা ফটোও ভালো আসেনি, তাই ফটোগুলো মা ভালোই তুলে দিয়েছিলো। এই সবাই মিলে গ্রুপ ফটো তোলা হচ্ছে, তারপর সব ঝাঁপামি হচ্ছে, দেখো বরফে সব একটু খেলা খেলে নাচানাচি, মানে বরফে এত মজা হচ্ছিলো, তো সব আস্তে আস্তে গ্রুপ ফটো তুলেছিলাম। তোলার পর এসব ফটো সেশনে শেষ না, এত ফটো তুলছি, মেসো বলছে আর কত ফটো তুলবে, কিন্তু ফটো তুলেই শেষ হচ্ছে না, এতই মজা হচ্ছে। আমার মাসির সাথে ফটো তুলেছি, এরকম গ্রুপ ফটো তুললাম, তারপর দেখো মেসো মাসি কাইল বরফ দিচ্ছি, একটা ফটো সুন্দর মুহূর্ত সেটাকেও ক্যাপচার করে রেখেছি, এগুলো তো থাকবে বলো, আর তো কিছু থাকবে না। তার মধ্যে আমিও একটু বরফ নিয়ে ভিডিও বানালাম, কত বরফ নিয়ে ভিডিও বানাবো সেটা বলো, ভিডিও বানিয়ে তো মনে হচ্ছে মানে কি বলবো, এত ভিডিও বানিয়েছি। তারপরে সবাই ফটো তুলছিল, দিয়ে এখানে দেখো সবাই মানে ভিডিও করছে, স্লো মোশন ভিডিও, ডিএসএলআর ক্যামেরা নিয়ে গেছিলাম, তো আমরা ওই ক্যামেরাতে সবার ভিডিওগুলো রাখা হচ্ছে, এই ভিডিওগুলো তো পরে দেখবো, তাই সব ভিডিও হচ্ছে, ভিডিওগুলো দেখেই সব মিটিং এত ভিডিও করেছি জায়গাটায়, মানে কি বলবো, ওই জায়গায় দাঁড়িয়ে আমরা কত ফটো ভিডিও মানে সবাই তুলেছি, কিন্তু তাতেও আমাদের মনে সব মেটে না, যদি অনেক ফটো তুলে পরে যখন এসে দেখেছি আমরা কী ফটো ভিডিও তুললাম, একটা ফটো ভিডিও তো ভালো আসেনি, আমাদের এটাই মনে হয়। দেখো মেসোরা মামা সব সব কিন্তু ফটোই তুলে যাচ্ছে, আমাদের ভিডিও করে দিচ্ছে, তবুও আমাদের মন করছে না, তাও দেখি যত আর কি তোলা যায়। এখানে বরফ নিয়ে আমরা খেলছিলাম, দেখো সবাই মিলে ওপরে উঠে বরফ নিয়ে খেলছিলাম। धीरे चलना है मुश्किल तो जल्दी ही सही, आँखों के किनारों में बहाने ही सही, हम चले बहारों में गुनगुनाती राहों में, धड़कने भी तेज है अब क्या करें,
वक्त है तो जीने दे, दर्द है तो सीने दे, ख्वाहिशें দেখো আমার বোন ইয়াকের ওপর উঠে গেছিলো, ওপর উঠে ফটো তুলতে ঘুরছিলো। এখানে আবার এগুলো খুব সুন্দর, মানে ইয়াকে উঠে সবাই ফটো তুলে ভিডিও করে, এগুলোই হচ্ছে মানে মেন। ওখানে আবার এরকম হয় দিয়ে এবার ওরাই আবার সব বাচ্চাগুলোকে ফটো তুলেছিল। আমরা চাপিনি, আমার চাপতে ভয় লাগে, বাবা এখন ওতে ফেলে ফেলে দেবে, বাচ্চাগুলো চুপ ওরাই চাপ। তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে গেছিলাম, বেরিয়ে আমরা আবার গাড়ির দিকে যাচ্ছিলাম। দেখো আমরা সব হাঁটছি, হেঁটে হেঁটে আমাদের যেখানে চাঙ্গুল লেক সেখানে এক জায়গায় আমরা নেমেছি, আর গাড়ি কোথায় রাখা আছে প্রায় 2-3 কিলোমিটার দূরে। সেখানে আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম, উপরের দিকে উঠে এবার যাচ্ছি। এরপর আমরা ওখান থেকে গাড়ি করে এবার আমরা হোটেলের দিকে ফিরে আসবো, নিজেদের দিকে। গাড়ির মধ্যে ফটো ঘুরে এসে গাড়ির সামনে তো মা বলছে একটা ভিডিও করি, দিয়ে মাকে নিয়ে আসবে, জোর করেই করানো হয়, মা করতে চায় না কিন্তু করো, ভালো লাগবে। তারপরে আমরা সব ওখান থেকে ভিডিও করে গাড়িতে উঠে গেছিলাম। আসছি দেখো, তুমি শুধু দেখো যে ভিউটা কত সুন্দর, মেঘের মধ্যে পাহাড়গুলো আছে, আর রাস্তায় এত কুয়াশা, এবার ভয়ও লাগছে যে আমরা আসবো, এবার ওখানে কুয়াশা এত, গাড়িতে যদি কোনো অসুবিধা হয়, মেঘে ঢাকা, রাস্তায় পুরো জল, মানে শিশির পড়ছে তো, বরফ পড়ছে তো, মানে বেশিরভাগই তোমার জলে ভর্তি রাস্তাগুলো। দেখো রাস্তা মাঝে মাঝে বরফ পড়ে আছে, তো মানে এতই ভয় লাগছে, বাইকিং গাড়ি স্লিপ করে কেটে এতটাই চারিদিকে, এদিকে তাকাচ্ছে খাত, তো এদিকে তাকাচ্ছে খাত, মানে এরকমই মানে ভয় লাগছে। চারিদিকে কুয়াশা, দেখো তোমরা শুধু এত কুয়াশা মানে নামছি তো, আর মানে কি ভালোও লাগছে, ভয়ও লাগছে। এবার নামার পথে আমারও খুব শরীর খারাপ হয়ে গেছিলো, মানে এতটাই শরীর খারাপ হয়ে গেছিলো, আসার পথে বমি হতে শুরু করে দিয়েছিলো। শরীর খারাপ তো প্রথম পর্যন্ত ভাই বোন মামি এদের হচ্ছিলো, কিন্তু আমি ঠিকই ছিলাম, কিন্তু এখান থেকে নামার পথে অক্সিজেন লেভেলটা যখন কম হচ্ছে তখনই শরীরটা খারাপ হয়ে যায়। ব্যাস আমার এতটাই শরীর খারাপ হয়ে গেছিলো যে আমি আর মানে উঠতেই পারিনি, মানে গাড়িতেও তাকাতেই পারছিলাম। তার মধ্যেই মাই কয়েকটা ভিডিও তুলে রেখেছিলো এই রাস্তায় কয়েকটা জিনিস দেখে, তারপর নামার পথে আমার উপর গেছিলো, মানে এত রাস্তায় দাঁড়িয়ে, মানে গাড়িতে তো বমি করা যাবে না, রাস্তায় দাঁড়িয়ে গাড়ি থামিয়ে বমি করতে হচ্ছে, এতটাই মানে শরীর খারাপ হয়েছিল। আচ্ছা এমনি মাথাও ঘুরছিল, আর শ্বাসকষ্ট, আমার এমনি একটু শ্বাসকষ্টের প্রবলেম আছে। তো সেদিনকে এসে আর কোনো নাচানাচিও হয়নি, কিছু হয়নি, সবার এতটাই শরীর খারাপ, সব এসে ঘুমিয়ে গেছিলো। পরের দিন হোটেল থেকে আমাদের বেরিয়ে আমরা অন্য জায়গায় ঘুরতে যেতাম, তো সেদিনকার কোনো কিছু করা হয়নি। সব ঘুরে এসে শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম, আর কোনো ভিডিও করা হয়নি। এখানে এই ভিডিওটা স্টপ হচ্ছে, আমরা পরের দিন অন্য ভিডিও নিয়ে আসছি আবার।